পরও মদ পান করে, বিবেক থাকার পরও জেনা করে, তাহলে এরা পশু প্রাণীর চাইতে কি খারাপ? আপনার এলাকায় কত মানুষ আছে তারা দুনিয়াবি ব্যস্ততা এখানে আসতে পারে না, যারা এসেছে তারা ওই যে খেলতামাশায় ব্যস্ত আছে। তো আপনার কাছে একটা আয়াতের একটা হাদিস বলে আবহাওয়াটা অনুকূলের নয়। আল্লাহ বলছেন যে ইবাদত করার পূর্বে হালাল রুজি, পবিত্র রুজি খাবেন। সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল এগুলি তো করতে হবে, এগুলি করার পূর্বে হালাল পবিত্র রুজি খাবেন। সুদ, ঘুষ, দুর্নীতি করবেন না, মদ পান করবেন না, গীবাত করবেন না। নোমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, আমি জীবনে হারাম খাবো না, আর 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করব, রমাদানের ফরজ সিয়াম পালন করব, আল্লাহ যা করতে বলেছে তা করব, যা নিষেধ করতে বলেছে তা থেকে বিরত থাকব, হারাম খাবো না। আদখুলুল জান্নাহ, আমি কি জান্নাতে প্রবেশ করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা নাম, হ্যাঁ, তুমি যদি হারাম থেকে বেঁচে থাকো আর 5 ওয়াক্ত সালাত আদায় করো আর রমাদানের সিয়াম পালন করো, তাহলে আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশের পরিস্থিতি মেঘাচ্ছন্ন। তা আমরা আল্লাহর নিকটে দোয়া করি, প্রতিপালক আপনি সর্বশক্তিমান, আপনি পরিকল্পনাকারী। যদি বৃষ্টি বর্ষণ করেন তাহলে আমাদের জন্য সেটা যেন উপকারী বৃষ্টি হয়। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। আপনি সর্বশক্তিমান, আমরা আপনার নিকটে দোয়া করি, প্রতিপালক বৃষ্টি যদি কল্যাণকর হয় তাহলে বর্ষণ করেন, আর না হলে আমাদের এলাকা থেকে দূর এলাকায় বর্ষণ করেন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আপনারা একটু ধৈর্যের পরিচয় দেন, আমরাও সংক্ষেপে, যেহেতু আমরা চলে এসেছি, আপনারা এসেছেন, কয়েক মিনিট কথা। সংক্ষিপ্ত কথা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন কোরআন মাজিদে, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। হে পৃথিবীর নবী রাসূলগণ, তোমরা সৎ আমল করার পূর্বে পবিত্র রুজি ভক্ষণ করো, হালাল পবিত্র রুজি খাও। রাস্তাঘাটে কথা বলছে মানুষ, আমার হাতে তো এরকম সময় নেই, আমি আপনাকে দু একটা কিছু বলতে চাইছিলাম। দিন যত যাচ্ছে মানুষ পশু প্রাণীর মতো হচ্ছে, এটাই ঠিক। মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, দুনিয়ার খেল তামাশা, নাজ নিয়ামত, নারী, গাড়ি, বাড়ি, পদবি, টাকা পয়সা, দুনিয়ার এই মোহে মানে রুজির পিছনে ছুটতে ছুটতে যিনি রুজি দাতা তাকে আমরা ভুলে গেছি। মানুষ থেকে পশু প্রাণীর চেয়ে খারাপ হয়েছে। কোরআন মাজিদ আল্লাহ বলছেন, ওয়ালাকাদ জারা'না লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি বহু মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামে দিব বলে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি বিবেক দিয়েছি, বিবেক দ্বারা বোঝার চেষ্টা করলো না যে দুনিয়াতে কয়েক মুহূর্ত থাকতে হবে, এরপরে পরকালে চলে যেতে হবে, যার কোনো সীমা নেই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়ে যারা সঠিক দেখলো না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা,
কান দিয়ে হকের দাওয়াত শ্রবণ করলো না, উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন আর হলো পশু প্রাণী, বালহুম আদাল, বরং পশু প্রাণীর চেয়ে খারাপ। তো এক শ্রেণীর মানুষই আছে যারা পশু প্রাণীর চেয়ে খারাপ। পশু প্রাণীর বিবেক নেই, তাই তারা যে কোনো পাপ করতে পারে, মালিকের ফসল খেতে পারে, অন্যের ফসলও খেতে পারে, কেননা তাদের বিবেক নাই যেটা খাওয়া হবে না। আর মানুষের বিবেক আছে যে সুদ হারাম, ঘুষ হারাম, দুর্নীতি হারাম, জেনা হারাম। বিবেক থাকার পরও সুদ খায়, এইদিকে সুদখোর নাই, তাই না? বিবেক থাকার পরও মদ পান করে, বিবেক থাকার পরও জেনা করে, তাহলে এরা পশু প্রাণীর চাইতে কি খারাপ? আপনার এলাকায় কত মানুষ আছে তারা দুনিয়াবি ব্যস্ততা এখানে আসতে পারেনি, যারা এসেছে তারা ওই যে খেলতামাশায় ব্যস্ত আছে। তো আপনার কাছে একটা আয়াতের একটা হাদিস বলে আবহাওয়াটা অনুকূলের নয়। আল্লাহ বলছেন যে ইবাদত করার পূর্বে হালাল রুজি, পবিত্র রুজি খাবেন। সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল এগুলি তো করতে হবে, এগুলি করার পূর্বে হালাল পবিত্র রুজি খাবেন। সুদ ঘুষ দুর্নীতি করবেন না, মদ পান করবেন না, গীবাত করবেন না। নোমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, আমি জীবনে হারাম খাবো না, আর 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করব, রমাদানের ফরজ সিয়াম পালন করব, আল্লাহ যা করতে বলেছে তা করব, যা নিষেধ করতে বলেছে তা থেকে বিরত থাকব, হারাম খাবো না। আদখুলুল জান্নাহ, আমি কি জান্নাতে প্রবেশ করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা নাম, হ্যাঁ, তুমি যদি হারাম থেকে বেঁচে থাকো আর 5 ওয়াক্ত সালাত আদায় করো আর রমাদানের সিয়াম পালন করো, তাহলে আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত। অনেক যুবক ভাইয়েরা এসেছো, আজকে তোমরা ওয়াদা করো যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত, রমাদানের সিয়াম, আর হারাম খাবে না। আজকে তওবা করো, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা, সুদ ঘুষ দুর্নীতি করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআনের আয়াত আর এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আর বন্ধু নির্বাচনে সতর্ক থাকবে, যারা খারাপ বন্ধু, জোয়ার সাথে সম্পৃক্ত, এদের সাথে ঘুরবে না, ভালো বন্ধুদের সাথে ঘুরবে। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।